MI न्यूज़ टीवी, हर खबर सबसे पहले। আচ্ছা দীপঙ্কর সহযোগিতা করবেন। এছাড়াও আমাদের সাথে ইতিমধ্যে রয়েছেন বিক্রমজিৎ রয় মহাশয়কে বিশেষ অনুরোধ, সবাইকে অনুরোধ করব আমাদের এত সুন্দর অনুষ্ঠানকে একটু করতালি দিয়ে সহযোগিতা করার জন্য। প্রত্যেককে অনুরোধ করব সহযোগিতা করবেন একটু করতালি দিয়ে। আমাদের এই অঞ্চলের বিধায়ক দেবাশিস ধর মহাশয়, তাই রাস্তাটাকে একটু প্রত্যেককে অনুরোধ করব করতালি দিয়ে সহযোগিতা করুন। গোপাল বিশ্বাস মহাশয়কে সবাই একটু করতালি দিয়ে গোপাল বিশ্বাসকে সম্বর্ধনা জানাবেন। সবাই একটু করতালির মধ্যে দিয়ে একটু বরণ করে নেবেন। এবার সম্মানীয় গোপাল ছোট্ট মণ্ডল, ভাই সবাই একটু করতালি, একটু জোরে করে একটু করতালি দেবেন। সবাইকে অনুরোধ করব করতালি দিয়ে সহযোগিতা করুন। সৈকত মণ্ডলকে স্টেজে আসার জন্য অনুরোধ করব। একটু করতালি দিয়ে সহযোগিতা করবেন। মণ্ডল মহাশয় শঙ্কশ্রী মহাশয়কে বরণ করে নিলেন বিপ্লব মণ্ডল মহাশয়। আপনারা দয়া করে এই ব্যাপারটা একটু নিয়ন্ত্রণ করবেন। এবার হীরক মুখার্জি মহাশয়কে, আপনারা যা চেয়েছিলেন, মানুষ এতদিনের কষ্ট থেকে বেরিয়ে এসছে, এই যে আনন্দ করছেন, এই আনন্দটা সবচেয়ে আমার হৃদয় ছুঁয়ে যাচ্ছে। এর থেকে বেশি কিছু পাওয়ার কিছু নেই। মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে আজকে বেরিয়ে এসছেন, এই পরিবেশ কোনোদিন ছিল না পশ্চিমবঙ্গে। এতদিন পরে মানুষ এই পরিবেশটা ফিরিয়ে নিয়ে আসতে পেরেছে। আর সব থেকে বড় কথা, এবারে আমাদের উন্নয়নের কাজ শুরু হবে। আমি অলরেডি নিজের কাজ শুরু করে দিয়েছি, অত ওনারা কেউ জানেন না আমি প্রত্যেকদিন কী কাজ করি। আজকে আমার ডিএম সাহেবের সাথে খুব এডিএম এদের সাথে খুব ইম্পর্টেন্ট আমি কিছু কাজ করে এসেছি। আমি চাইবো আগামী দিনে এরা যে আনন্দটা করছে, আগামী 5 বছর পরে এই সমাজটা এমন জায়গায় পৌঁছবে, এই রাজ্যটা এমন জায়গায় পৌঁছবে যাতে কোনোদিন আর কাউকে কষ্ট না পেতে হয়। আপনারা বলেছিলেন ভোটের আগে ভয় আউট ভরসা ইন, কিন্তু এই এলাকা এই মাঠে একটি বৈশাখী মেলা হতো, এটা আপাতত বন্ধ আছে। আপনি নতুন বিধায়ক হয়ে কি সেই মেলাটিকে আবার চালু করতে পারবেন? দেখুন, আমরা সবকিছুর ঊর্ধ্বে কিন্তু ক্রিমিনালদের বিপক্ষে, যারা বলতে পারেন যে চার্জশিটের দাগি আসামি, তারা ছাড়া যদি, এবং যারা মানুষকে অত্যাচার করেছে তারা ছাড়া যে কোনো মানুষ আমাদের কাছে অ্যাপ্রোচ করতে পারেন। আমরা সহানুভূতির সাথে প্রত্যেকটি জিনিস কিন্তু তার ব্যাপারটা খতিয়ে দেখে তার যথাযথ ব্যবস্থা নেব। দাদা, এই মেলাটার বন্ধ হওয়ার মূল কারণ কি ছিল? দেখুন, সেটা তো লোকাল মানুষই বলতে পারবে। এবার এখানকার নিজস্ব, আমার কাছে তো কেউ এসে এক্সপ্লেন করেনি যে কেন বন্ধ হয়েছে বা আদেও আমরা এটা করতে চাই। আমার কাছে এলে
আমি তার জন্য যতটা সহযোগিতা সেটা নিশ্চয়ই করবো। দাদা এই মেলাটা বন্ধ হওয়ার পেছনে কি কোনো প্রশাসনিক চাপ ছিল না রাজনৈতিক চাপ ছিল? কোনোটাই ছিল না। আমি বলছি তো, প্রশাসনিক দিক থেকে আমাকে যদি কেউ বা রাজনৈতিক দিক থেকে কল করলে আমি প্রশাসনের কাছেই পাঠাবো, বা প্রশাসনও যদি আমার কাছ থেকে জানতে চায় আমার যা অভিমত, যেটা আপনাদের বললাম একই অভিমত দেবো। এলাকাবাসী যে আশ্বাস দিচ্ছেন আপনি পাশে আছেন, এই মেলাটা হতে পারে। এলাকাবাসীদের জন্য সব থেকে বড় কথা বলে যাচ্ছি যে আমি যতদিন এমএলএ থাকবো, আমার টেনিওরে প্রশাসন নিউট্রাল থাকবে, কিন্তু ক্রিমিনালদের বিপক্ষে থাকবে। যারা মানুষকে অত্যাচার করেছেন তাদেরকে কোনোভাবেই কোনো ছুট দেওয়ার কোনো প্রয়োজনীয়তাও নেই, এবং যারা এতদিন মানুষকে অত্যাচার করেছেন তাদের কোনোভাবে মানে তাদের এগেন্সে ব্যবস্থা দিতে কার্পণ্য করা হবে না। কিন্তু বাকি সমস্ত মানুষের জন্য, মানে বিধায়ক হই বা যাই হই না কেন, আমি সকলের জন্য আমার পরিষেবা চালু থাকবে। দাদা আজকে হিন্দু সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছেন, যার নেতৃত্ব দিয়েছেন পিন্টু নস্কর, কি বলবেন? একটা কথাই বলবো, পিন্টু আমাদের দলেরই ছেলে, খুব ভালো ছেলে, ও খুব ডেডিকেটেডলি কাজ করেছে, আমার সাথে থেকে কাজ করেছে, ও আমার অনেক সেবা করেছে। এবার আমাকেও অনেক মানে ভালো কিছু ওর জন্য অপেক্ষা করছে, এটুকুই বলতে পারি। সভাপতি আপনি, তার হয়ে আজকে মাননীয় বিধায়ক নবনির্বাচিত হওয়ার পর এলেন, তাদের সম্বোধনা করলেন, তার সাথে দেখছি ছোট ছোট বাচ্চা এবং বয়স্কদের খাতা এবং খাতা পেন দিচ্ছেন, কি অনুভূতিটা যদি বলেন? আমরা শুধু সোনারপুর উত্তর বিধানসভা নয়, এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে এই ভারতীয় হিন্দু শক্তি ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ধরনের অনুষ্ঠান করি, যেখানে সাধু সন্তরা, পশ্চিমবঙ্গে যত সাধু সন্তরা ধরুন বেলুর মঠ, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম, নবদ্বীপ, মায়াপুর ধাম থেকে আসে, সব সাধু সন্তরা আসে, তাদের নিয়ে আমরা প্রোগ্রাম করি যেন বাচ্চারাও খুশি হয়। বাচ্চাদের বই খাতা দিই, বয়স্কদের শাড়ি দিই, এবার ছাতা দেওয়া হয়েছে গরমের জন্য। তো এইভাবে কার্যক্রম করি। এটা শুধু আজ নয়, দীর্ঘ 5 বছর ধরে করে আসছি, দীর্ঘদিন ধরে করে আসছি, আর আরও আগামী দিনে করতে থাকবো। এটা এরকম নয়, আর এটা আমরা কারোর কাছ থেকে ডোনেশন নিয়ে করি না। আমরা মেম্বার্স যারা আছে তারা তাদের পকেট থেকে টাকা দিয়ে এসব অনুষ্ঠান করা। এই যে এলাকার মাটি এখানকার, এবং এই মাঠে আপনি ভালো করেই জানেন একটা মেলা হতো বৈশাখী মেলা, তো এলাকার লোক বা এখানকার লোক বিধায়কের কানে আমরা বললাম, আমাদের মাধ্যমে শুনলো, আপনারা কি অফিসার বা আপনারা কি বিধায়ককে বলবেন যে মেলাটা পুনরায় আবার চালু করার জন্য? দেখুন, মানুষের স্বার্থে, হিন্দুদের স্বার্থে যাওয়া দরকার, সেগুলো আমরা করব। তাতে একটা কেন, আরও 10টা মেলা করতে হলে আমরা করবো। দাদা মেলাটা বন্ধ হওয়ার পেছনে মূল কারণটা কি ছিল যদি? এখানে বিগত দিনে 15 বছর তৃণমূলের সরকার ছিল, তারা একটা থাকেন অনেক, এদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল, টাকা খাওয়াখির ব্যাপার ছিল, রপা নিয়ে গণ্ডগোল হওয়াতে মেলাটাই উঠে যায়। তো সেই কারণে এইসব মেলাগুলো বন্ধ হয়ে গেছে। আবার নতুন করে মেলা হবে, আরও ভালো ভালো মেলা হবে, সম্মেলন হবে, সব কিছুই হবে, ভালো কিছু হবে পশ্চিমবঙ্গে। ভারতের ভালো কিছু হচ্ছে, সেটা পশ্চিমবঙ্গ অংশীদার হলো 2026-এ। ধন্যবাদ। এরাও এসছেন, এটা তো মহারাজরা খুব এসছেন, স্বাভাবিক ঘটনা। আগে আমরা কোনোদিন এটা দেখিনি। হিন্দু ধর্মে সাধু সন্তরা থাকবেন না, হিন্দু কোনো মানে প্রোগ্রাম হবে, আমাদের হৃদয়ের সাথে তারা রয়েছেন, আমরাও তাদের হৃদয়ের সাথে রয়েছি। এর বাইরে গিয়ে আমরা কিছুই ভাবি না। আমাদের মনের মধ্যে যে সাধু মানে কি, যে সাধে, যার মধ্যে সেই সাধনা রয়েছে, তো আমরাও প্রত্যেক দিন মানুষের হয়ে সাধনা করি বলে আমাদের মধ্যে সাধুত্ব আছে বলে আমাদের সাথে তৃণমূলের এতটা তফাৎ আছে। বলছি বাচ্চাদের হাতে দেখা গেল বই খাতা এবং বড়দের হাতে বিদ্যাদের হাতে খাতা তুলে দিল, কেমন লাগছে কি বলবেন? খুবই ভালো ফিলিং, মানে বাচ্চারা শিশুদের মধ্যে ঈশ্বরের বাস, তাদের জন্য আমরা কিছু করতে পেরে আনন্দ। এবার পালাই আরো